যে কিছুদিন পর পর আপনারা ক্ষমতার জন্য লড়াই করবেন এবং জনগণের আবার রাস্তায় নামতে হবে, গুলি খেতে হবে, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। আমরা আপনাদের এই সাক্ষাৎকারে দেখলাম ডেভিড বার্গম্যানের যে ফিল্মটা যাত্রাবাড়ির উপরে, সেটা আপনারা অবশ্যই দেখবেন। একেবারে বন্দুক ঠেকিয়ে গুলি করছে সেখানে। এটা মানে এটা যে মারার জন্য করা হচ্ছে এটার কোনো সন্দেহ নেই। আপনাদের ত্যাগের কারণে যেমন আমরা শেখ হাসিনার মতন একজনকে হটাতে পেরেছি, এরপরে আর কোনো সরকার যদি এরকম নিপীড়ন করে তাদেরকেও আমরা হটাবো। যাদের দায়িত্ব জনগণকে রক্ষা করার, তারাই আমাদের উপর গুলি চালাচ্ছে। এটা কিরকম জিনিস? এবং এই জায়গায় আমরা এসেছি, এটা আপনি একটু আগেই বললেন যে পেলেটগুলি বন্ধ করা হোক। অবশ্যই আমি মনে করি পেলেটগুলি বন্ধ করা হোক। আমি মনে করি কোনো রকমের গুলি থাকা উচিত না। নিরস্ত্র মানুষ প্রতিবাদ করছে তার দাবির জন্য, এটা তো একেবারে ন্যায্য একটা দাবি। জনগণের এই দাবি হওয়ারই কথা। বরং যারা অন্যায় করছে, যেই কারণে এই দাবি করছে, যাদের কারণে এই দাবি করতে হচ্ছে, তাদেরই তো জবাবদিহিতার প্রয়োজন রয়েছে, তাদেরই বিচার হওয়া দরকার, তাদেরই কাঠগড়ায় দাঁড়ানোর কথা। অথচ ঠিক উল্টোটা হচ্ছে। যারা ন্যায্য দাবি করছে তারা আজকে আপনাদের মতন কেউ মারা গেছেন, কেউ আহত হয়েছেন। এবং এটা ঠিক, তারা বলছে এটা নন লিথাল। একটা তো অবশ্যই সত্য যে এইগুলির জন্য অনেক মানুষ মারা গেছে। এই হংকংয়ের গবেষণায় দেখা গেছে, ব্রিটিশ জার্নাল বোধহয় মেডিসিনের একটা 2019-এর গবেষণায় দেখা গেছে যে প্রায় 15% মানুষ কিন্তু গুরুতরভাবে আহত হয় এবং সেই 15%-এর 1/5 মানে 20% মারা যায়। এটা ভয়াবহ একটা সংখ্যা। এবং এই জিনিস হচ্ছে জানি, তারপরে এই জিনিস কি করে করছে। এবং ঘরে বসেই ট্রেড করতে চান? তাহলে আমরা দিচ্ছি তার বেস্ট সলিউশন। মার্কেটের সব প্রয়োজনীয় তথ্য জানা থাকলে বিনিয়োগের যাত্রা হয়ে ওঠে আরো সহজ। তাই আপনার সফলতার সম্ভাবনাকে কাজে লাগাতে ডাউনলোড করুন দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ ইএফটি ফাস্ট। আমরা আপনাদের এই সাক্ষাৎকারে দেখলাম ডেভিড বার্গম্যানের যে ফিল্মটা যাত্রাবাড়ির উপরে, সেটা আপনারা অবশ্যই দেখবেন। একেবারে বন্দুক ঠেকিয়ে গুলি করছে সেখানে। এটা মানে এটা যে মারার জন্য করা হচ্ছে এটার কোনো সন্দেহ নেই। নিরস্ত্র মানুষকে এভাবে মারা হচ্ছে, এটার কোনোভাবেই এটা গ্রহণ করা যায় না। এবং আমার মনে হয় আমাদের খুব জোরালোভাবে একটা জায়গায় আসতে হবে যে এরপরে আর কোনো সরকার আর কোনো দিন যাতে মানুষের উপর, জনগণের উপর এইভাবে চড়াও না হতে পারে। এই দাবি যদি আমরা না করতে পারি, আজকে একটা সময় নির্বাচন নিশ্চয়ই হবে, কিন্তু নির্বাচনের পরে যদি আমরা এই জায়গায় ফিরে যাই তাহলে আর লাভটা হলো কি? এবং নির্বাচনের পরে যদি আমরা আবার ওই একই রকমের কাঠামোর মধ্যে থাকি যেখানে জনগণের আবার রাস্তায় নামতে হয়, তাহলে হলো কি? এবং এটা কি করে কথা, কিরকম কথা যে কিছুদিন পর পর আপনারা ক্ষমতার জন্য লড়াই করবেন এবং জনগণের আবার রাস্তায় নামতে হবে, গুলি খেতে হবে, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। এবং এই জিনিসটা যাতে বদলাতে হয় সেটার জন্যই আপনারা আন্দোলন করবেন, আমরা আন্দোলন করবে আশা করি। এবং যারা এখন ক্ষমতার জন্য লড়াই করছে তাদেরকে আমাদের মনে করিয়ে দেওয়া দরকার যে জনগণের সেই ক্ষমতা রয়েছে। আপনারা যেমন সংগ্রাম করেছেন, আপনারা যেমন ত্যাগ করে, আপনাদের ত্যাগের কারণে যেমন আমরা শেখ হাসিনার মতন একজনকে হটাতে পেরেছি, এরপরে আর কোনো সরকার যদি এরকম নিপীড়ন করে তাদেরকেও আমরা হটাবো। তারা আজীবনের জন্য কখনোই থাকতে পারবে না। আপনাদের মতন মানুষ আছে বলেই তারা থাকতে পারবে না। আপনাদের মতন সংগ্রাম করা গেছে বলেই, আপনাদের মতন ত্যাগ করা গেছে বলেই আমি বিশ্বাস করি এটা আমাদের বাংলাদেশ, এবং এই বাংলাদেশে কোনো রকমের কোনো স্বৈরাচার এর পরে থাকতে পারে।